আমার প্রিয় হাবিবকে, আমার দুস্থকে আবু লাহাব গালি দিয়া পার পায়া যাবে, এটা সম্ভব হতে পারে না। আমি আল্লাহ আছি, আপনি নবীকে সে গালি দিছে, আমি তার রিপ্লাই করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল, ওরে জিবরাইল, যাও 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 রে জিবরাইল, যাও আমার দয়াল নবীর কাছে এই মুহূর্তে চলে যাও। সূরা লাহাবটা আমার নবীর কাছে যাইয়া তুমি আমার নবীরে শোনায়া দাও। আমার আল্লাহ মুহূর্তের মধ্যে জিবরাইলরে দিয়া ওহী পাঠায়া দিছে সূরা লাহাব। সূরা লাহাব আমরা পড়ছি না? আমার আল্লাহ জানায়া দিছে, হাবিব তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আবু লাহাব আপনাকে গালি দিয়েছে, আমি আল্লাহর সহ্য হয় না, কারণ আমি আল্লাহ আপনাকে ভালোবাসি গো। আমি আল্লাহ আপনাকে মহব্বত করি, ভালোবাসি। আপনার কারণে গোটা সৃষ্টি জগৎ সাজাইলাম। নবী গো, ও নবী, এই আবু লাহাব আপনাকে গালি দিয়া পার পাবে, এটা হতে পারে না। আমি আল্লাহ জানায়া দিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কই, আবু লাহাব কইলে কি রে, কইলে কি? আমার নবী বুঝি ধ্বংস হইতো। আমি আল্লাহ ঘোষণা করলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এ আবু লাহাব তুই নিজে ধ্বংস হ। জোরে বলেন আল্লাহু আকবার। রিপ্লাই করছে কে? কথা বলেন না, কে করছে? তাহলে আমার নবীরে কেউ গালি দিয়া পার পাবেনি, সার পাবেনি? কথা বলেন সম্ভব? সম্ভব না। কারণ আমার দয়াল নবীজি আমার প্রিয় আল্লাহর প্রিয় হাবিব। কথা বলেন ঠিক কিনা? যখন আসরের আজান হয়ে গেল, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আজান তো হয়ে গেছে, এখন নামাজ পড়তে হবে, কারণ নামাজ আল্লাহর হুকুম, এটা ফরজ। কথা বলেন ঠিক কিনা? এখন মাওলা আলী আবার চিন্তা করে, আমার রাতের মধ্যে যে নবী ঘুমায়, নবী আরাম করতেছে, এখন আমি নবীরে কেমনে ডাক দেই? নবীর আরামের মধ্যে যদি ব্যাঘাত ঘটায়, তাহলে আমার দয়াল নবীজি কষ্ট পাইতে পারে, বিয়াদবি হইতে পারে। এই জন্য নবীরে ডাক দিতেও সাহসে কুলায় না, নামাজ ছাড়তেও সাহসে কুলায় না। চিন্তা করে নবীরে ডাক দিয়ে কেমনে নবীর কষ্ট হবে, আবার চিন্তা করে নামাজ ছাড়ি কেমনে, আল্লাহ তো আমারে ধরবে। কথা বলেন না বাবা? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, নামাজের তো সময় চলে যাচ্ছে, এখন আমি নামাজ কিভাবে পড়ব? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তো ঘুমায় আছে, শুয়ে আছে। মাওলা আলী বসে বসে কান্দে, ওই যে নামাজ পড়তে পারছে না, এই জন্য কাঁদতেছে। সুবহানাল্লাহ বলেন। আসরের রক্ত যায়, মাগরিবের রক্ত শুরু হয়ে গেছে। মাগরিবের রক্ত শুরু হয়ে যাবে, আসরের রক্ত শেষ। আসরের নামাজ পড়ার কোনো সময় নাই। ওই সময় যখন কান্না করতেছে, ওজোরে কান্না করতেছে, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা চোখের একটা ফোঁটা পানি আমার নবীজির গাল মুবারকের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। দেখেন, তারা নামাজের জন্য কাঁদছে। আপনি আমি কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিছি, একদিন কি কাঁদছিনি? কথা বলেন, কাঁদছি? কিন্তু মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছে নামাজের জন্য। অসংখ্য সাহাবায়ে কেরামরা কাঁদছে। মাওলা আলী কান্দে, নামাজ পড়তে পারে নাই, এই জন্য কান্না করে। একটা চোখের ফোঁটা পানি যখন আমার নবীজির গাল মুবারকের মধ্যে পড়ে গেল, নবীর ঘুম ভাঙল। নবীর ঘুম ভাঙার পরে আমার দয়াল নবী ডাক দিয়া কয়, আলী রে, ও আলী, কান্দো কেন? মাওলা আলী ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন কান্দি আপনি কি জানেন না? নবী গো, আসরের রক্ত চলে গিয়েছে, আসরের নামাজটা পড়তে পারে নাই, এই জন্য আসরের নামাজের জন্য মায়া লাগতেছে। সুবহানাল্লাহ কোন না? আসরের নামাজ পড়তে পারি নাই নবী গো, আসরের নামাজের জন্য মায়া লাগতেছে। একটা ওয়াক্ত নামাজ তো আমার কাজা হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও আমার আলী, তুমি কি নামাজের জন্য কান্দো? কইয়া, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি নামাজের জন্য কাঁদতেছি, আমি নামাজটা পড়তে পারি নাই, এই নামাজটা কাজা হয়ে গেছে। কারণ আপনি তো বলেছেন, এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে 80 হুব্বা দুজক। আল্লাহু আকবার কইতেন না? এক ওয়াক্ত নামাজ কাজা করলে কয় হুব্বা দুজক? 80 হুব্বা দুজক। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার যে একটা ওয়াক্ত নামাজ কাজা হইল, আমাকে তো আল্লাহ দুজকের আগুনে জ্বালাইবো। নবী গো,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জন্য আমার ভয় হচ্ছে, আমার নামাজের জন্য মায়া লাগতেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আলী, ও আলী রে, তুমি কি আসরের নামাজ পড়তে চাওনি? সুবহানাল্লাহ। কয়, ইয়া রাসূলুল্লাহ, পড়তে পারবো, তো বললে কাজা হইব। আল্লাহ নবী কয়, না কাজা না, তুমি কি ওয়াক্ত মতো যে নামাজ হয় এই নামাজ কি পড়তে চাওনি? মাওলা আলী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? সূর্য তো ডুবে গেছে। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সূর্য তো ডুবে গেছে, এখন এটা কিভাবে সম্ভব? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আলী রে, তুমি কি পড়তে চাও কি বলো? তুমি যদি হ্যাঁ বলো তাহলে আমি তোমাকে পড়ানোর সুযোগ করে দেব। মাওলা আলী ডাক দিয়া কয়, নবী গো, আমি তো দেখতেছি আসরের রক্ত চলে গেছে, কিন্তু আসরের রক্ত চলে গেলেও আমার তো নামাজ পড়তে মনে চাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, এখন তো পড়া সম্ভব নয়। আল্লাহর নবী ডাক দিয়া কই, তুমি প্রস্তুতি নাও, নামাজ পড়বা। সুবহানাল্লাহ বলেন। নবীজি পশ্চিম দিকে সূর্যরে শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করলেন, সূর্য, সূর্য রে, আমার আলী নামাজ পড়বো। তুমি আসরের রক্ত যেই জায়গার মধ্যে ছিলা, তুমি সূর্য আসরের রক্তের মধ্যে চলে আসো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির এই ক্ষমতা আসেনি? কথা বলেন, দিছে কে? আমার আল্লাহ দিয়েছে। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি লাভ? হইব নি? হিংসা করে লাভ হইব? হিংসা করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই রে বাবা, কোনো লাভ নাই। আল্লাহর নবী যখন পশ্চিম দিকের সূর্যের ইশারা দিছে, তুমি সূর্য আসরের রক্তের মধ্যে চলে আসো। আসরের রক্তের মধ্যে আমার দয়াল নবীজির ডাকে সূর্য সারা দিয়া আসরের রক্তের মধ্যে চলে এসেছে। আসরের রক্তের মধ্যে আয়েশা সূর্য দাঁড়ায় রইছে। আমার দয়াল নবীজি শাহাদাত আঙ্গুল উঠায় রাখছে। আলী রে, তুমি নামাজ শেষ করো, তুমি নামাজ শেষ করলে আমি আঙ্গুল লামামু, আঙ্গুল লামাইলে আবার সূর্য ডুবে যাবে। আমার আল্লাহ বলেছে, হাবিব, আপনি আমার কাছে চান, আপনি বলেন। আপনি যদি বলেন, আপনি বলার সঙ্গে সঙ্গে উহুদ পাহাড়টাকে স্বর্ণের টুকরা বানায়া আপনার কদমে দান করে দিব। আমার দয়াল নবী বলে, আল্লাহ, এই উহুদ পাহাড় আমার চাই না, স্বর্ণের পাহাড় আমার চাই না, আমাকে যদি দিতে হয় আমার উম্মতদেরকে নাজাত দেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কেমন নবীর উম্মত হয়েছি? আমাদের জীবন ধন্য। কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবন ধন্য, আমাদের তকদির ভালো। নতবা অসংখ্য অগণিত নবী রাসূলরা আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, আল্লাহ, নবী বানাইছো, রাসূল বানাইছো, খুশি হইছি, যদি আখিরি নবীর উম্মত বানাইতা জীবনটা ধন্য হয়ে যেত। আমার আল্লাহ কোন নবীর দোয়া কবুল করেন নাই, কিন্তু দুনিয়ার মানুষকে জানানোর জন্য, দুনিয়াকে শিক্ষা দেওয়ার জন্য একজনের দোয়া আল্লাহ কবুল করেছে। বলেন তো ওই নবীর নাম কি? ঈসা রুহুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈসা নবী, উনি এখনো আছেন, জীবিত আছেন। ওনাকে আমার আল্লাহ চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন। উনি আবার জগতে আসবে, তখন উনি নবী হইয়া নয়, আমার আখিরি নবীর উম্মত হইয়া জগতে আগমন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজির উম্মত হওয়ার জন্য অসংখ্য অগণিত নবী রাসূলরা ফরিয়াদ করছে, কিন্তু আপনি আমার তকদির কত ভালো, কপাল কত ভালো। আল্লাহর দরবারে একবারও বলা লাগে নাই যে আল্লাহ আখিরি নবীর উম্মত বানাও, কিন্তু আমার নবী আমার আল্লাহ নিজ ইচ্ছায় আপনি আমাকে রাহমাতাল লিল আলামিনের উম্মত বানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাজান, এতে কি আমরা খুশি না বেজার? কথা বলেন, খুশি নাকি বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনি আমাকে ওই দয়াল নবীজির শান ও মান বুঝার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। বলেন, বাবা, যেই নবী আপনি আমার জন্য দুনিয়ার জমিনে কেঁদেছেন, সারা জীবন ভর যেই নবী কেঁদেছেন, এখনো যেই নবী রওজা শরীফে উম্মতের জন্য কাঁদেন, ওই দয়াল নবীকে আপনি আমি ভালোবাসার দরকার আছে কিনা নাই? কথা বলেন বাবা, ভালোবাসার দরকার আছে কিনা নাই? মুরব্বী বাবাদেরকে অনুরোধ করবো, আপনারা একটু সামনে আসলে সুন্দর হয়, প্যান্ডেলটা সুন্দর দেখা যাবে। আপনার একটু চেয়ারটা নিয়ে বাবা একটু সামনে আসেন। এই যে চেয়ার খালি, যদি সামনাসামনি বসেন, এই যে এখন সুন্দর লাগতেছে। আমারও একটু সাহস বাড়ছে যে সাইডে আমার লোক আছে। কথা বলেন ঠিক কিনা? একটা ভালো লাগে, ভালো লাগে, পাশে লোক থাকলে ভালো লাগে আলোচনা করতে, জবাব পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। বাবা, আমি বলতে চেয়েছিলাম, আমার নবীকে ভালোবাসার দরকার আছে কিনা নাই? কথা বলেন, দরকার আছে কিনা নাই? দরকার আছে। নবীকে যদি ভালোবাসার মতো বাসতে পারেন,
নবীকে যদি ভালোবাসার মতো বাসতে পারেন, তাহলে আপনি আমি নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল করাইতে পারবো। যদি নামাজ রোজা কবুল করাইতে হয়, নবীর সাথে প্রেম করতে হবে। কারণ এই নামাজ পেয়েছি নবীর জন্য, রোজা পেয়েছি নবীর জন্য, হজ পেয়েছি নবীর জন্য, যাকাত পেয়েছি নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? এক কথায় আমার আল্লাহ বলে, লাউলা কালামা খালাকতুল আফলাক, আমার আল্লাহ বলে যদি আমার হাবিব না হইতো আমি আল্লাহ কোনো কিছুই বানাইতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত হয়েছি, আল্লাহ আপনি আমাকে বানাইছে। আমরা আবারও শুকরিয়া তান আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই কালামুল্লাহ শরীফের এই আয়াতটুকু আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমি কয়েকটা কথা বলার চেষ্টা করব। আমার দোস্ত জামাল উদ্দিন আত-তাহিরি সাহেব আসার আগ পর্যন্ত যতটুক সময় আমি বলতে পারবো ইনশাআল্লাহ চেষ্টা করব যেন আমি ঈমান এবং আমল নিয়ে কিছু কথা বলতে পারি। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। বাবা, ঈমান এবং আমলের দরকার আছে কিনা নাই? আমরা ঈমান এবং আমলের দরকার। এখন তো মনে করেন বাবা, অনেকেই ঈমানদার নিজেকে দাবি করে। বাবু তোমরা কথা বলিও না, বাবা কথা বলিও না, চুপ করে বসে থাকো। কথা না বললে বিরানের ফুটলা দুইটা, আর যদি কথা বলো তাহলে বিরানের ফুটলা নাই। কথা বলবা না বাবা, ছোট মানুষ তো বোঝে না। আল্লাহ বুঝদান করুক, তাদের ভবিষ্যৎকে আল্লাহ উজ্জ্বল করে দেখ। সকলে বলেন আমিন। গভীর মনোযোগ আমার সবুজ পাড়ার ভাই বাবারা, বন্ধুরা, অন্তরের কান লাগা দেন। গভীর মনোযোগ না দিলে কোরআন সুন্নাহর আলোচনা, আমার নবীর প্রেমের আলোচনা বুঝে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীর ব্যাপারে কালামুল্লাহ শরীফে আমার আল্লাহ ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবীজি, আমি আল্লাহ যত জায়গার জন্য রব, আমি আল্লাহ যত সৃষ্টি জগতের জন্য আল্লাহ, তত সৃষ্টি জগতের জন্য আপনি দয়াল নবী হচ্ছেন রহমত। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজান একটু গভীর মনোযোগ দিয়ে বসে যান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ এখানে আলম শব্দ ব্যবহার করেন নাই, ব্যবহার করেছে আলামিন। কথা বলেন ঠিক কিনা? বাজান আপনারা জ্ঞানী গুণী মানুষ, আপনারা যদি মনোযোগ দেন আলোচনা বুঝতে পারবেন। আমার আল্লাহ এখানে আলামিন শব্দ ব্যবহার করেছে, আলম শব্দ ব্যবহার করেন নাই। আমার আল্লাহ ইচ্ছা করলে আলম ব্যবহার করতে পারত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চাইলে তো করতে পারত, কিন্তু আমার আল্লাহ করেন নাই। আল্লাহর বেলায় আল্লাহ বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার নবীর বেলায় আমার আল্লাহ বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মোটামুটি কেমন যেন একটা মিল আছে না? কথা বলেন না? আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ যত জায়গার জন্য রব, আমার নবী তত জায়গার জন্য রহমত। বাজান একটু গভীর মনোযোগ দিয়ে বসে যান। এখানে আলামিন ব্যবহার করা হয়েছে, আলম ব্যবহার করেন নাই। এখন আলম কি আর আলামিন কি বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? আলম কেন আমার আল্লাহ ব্যবহার করেন নাই? আলম করলে কি হইতো, আর আলামিন যে করেছে এখন কি হবে? আমার আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, আমার দয়াল নবী হচ্ছে রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এখানে আলম হচ্ছে এক বচন। আলম কয় বচন? যদি আলম শব্দটা ব্যবহার করত তাহলে এক বচন বুঝাইতো।
যেমন এই পৃথিবীটা, এই পৃথিবীটা, এটার আরেকটা নাম আছে বিশ্ব, কথা বলেন, আরেকটা নাম আছে আলম, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীটা, এটা হচ্ছে একটা পৃথিবী, একটা আলম, একটা বিশ্ব, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যদি আলম শব্দ ব্যবহার করত, তাহলে কুরআনের এই আয়াত দ্বারা প্রমাণিত হইতো যে নবী শুধু পৃথিবীর নবী। সুবহানাল্লাহ কইতেন না? আমার কথা বুঝেননি বাবা? যদি না বুঝেন আমাকে একটু বলবেন, আমি বোঝানোর চেষ্টা করব। যদি কোরআন সুন্নাহর আলোচনা বুঝতে হয় গভীর মনোযোগ দিতে হবে, কথা বলেন ঠিক না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ যদি আলম ব্যবহার করতো এক বছর বোঝানো হইতো। আমার আল্লাহ এখানে আলম শব্দ ব্যবহার করেন নাই। কারণ কেন করেন নাই? কেন করেন নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই আলম শব্দ ব্যবহার করেন নাই, কারণ আমার নবীরে আমার আল্লাহ শুধু এই পৃথিবীর জন্য নবী বানাই না। সুবহানাল্লাহ বলেন। শুধু এই পৃথিবীর জন্য আমার নবী নবী নয়, আমার নবী এই পৃথিবীর নবী, আমার নবী পরকালের নবী, দুনিয়ার নবী। আমার দয়াল নবীজি হচ্ছে ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাতের নবী, কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারা প্রমাণ করায় দিলেন, আমি আল্লাহ যত সৃষ্টি জগতের জন্য, আমি আল্লাহ যা যা সৃষ্টি করেছি গোটা সৃষ্টি জগতের জন্য আমার দয়াল নবী হচ্ছে রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, এটাই হচ্ছে আমার নবীর শান। কারণ আমার আল্লাহ বলে, ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলে, নবী গো, আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। আমার আল্লাহ যে কতটুক বুলন্দ করেছে আমার আল্লাহ একমাত্র জানে, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ একমাত্র ভালো জানে আমার নবীর শান আমার আল্লাহ কতটুক বাড়িয়েছেন। এটাই আমার নবীর শান। আমার নবীর শান কেমন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে আমার আল্লাহর গোটা সৃষ্টি জগতের জন্য রহমত বানায়া পাঠাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, আমার দয়াল নবীকে যখন কাফেররা আঘাত করত, আমার নবী কাফেরদেরকে কখনো বদদুয়া দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? আমার নবী কি কাফেরদেরকে বদদুয়া দিছে? নবীর উপরে কাফেররা কত আঘাত করছে, কত পাথর মারছে, আমার নবী তাদের জন্য বদদুয়া করেন নাই, আমার নবী তাদেরকে গালি দেয় নাই, কথা বলেন না ঠিক কিনা? কিন্তু কিন্তু আমার নবী গালি না দিলেও, আমার নবী রিপ্লাই না করলেও, বদদুয়া না দিলেও আমার আল্লাহ কিন্তু উত্তর দিছে। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার নবী তো আমার আল্লাহর প্রিয় হাবিব, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন বাবা, আপনার বন্ধুকে যদি, আপনার প্রিয় বন্ধুটাকে যদি কেউ গালি দেয়, আমি গালি দেই, তাহলে আপনার কলিজায় সহ্য হবে? কথা বলেন, সহ্য হবে? সহ্য হবে না। কেন? কারণ আমার প্রিয় বন্ধু, আমি তাকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে। আমার প্রিয় বন্ধুকে যখন কেউ গালি দিবে আমার সহ্য হবে না, কথা বলেন ঠিক কিনা? কাফেররা আমার নবীকে আঘাত করলে, আমার নবীকে যখন কেউ গালি দিয়েছে, আমার স্বয়ং আল্লাহ তার রিপ্লাই করেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো অসংখ্য অগণিত নবী রাসূল পাঠিয়েছেন। অসংখ্য অগণিত নবী রাসূলদের মধ্যে আমার নবী হচ্ছে শ্রেষ্ঠ, কথা বলেন ঠিক কিনা? আমার নবী হচ্ছে শ্রেষ্ঠ। আমার নবীর সাথে এই সৃষ্টি জগতের কোনো কিছুর তুলনা চলে? কথা বলেন, তুলনা চলে? তুলনা চলে না। তো আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন যেমনি ভাবে নবী, আরো আল্লাহ, আমার আল্লাহ আরো নবী রাসূল পাঠাইছে, আরো অগণিত রাসূল দুনিয়ার জমিনে এসেছেন, তাদেরকেও মুশরিকরা, কাফেররা, বেদিনরা যখন তাদেরকে গালি দিয়েছে, তাদেরকে যখন আঘাত করেছে, কিছু কিছু নবী রাসূলরা নিজেরাই এটা রিপ্লাই করেছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার নবীর ক্ষেত্রে আলাদা। দেখেন আবুল আহাব নাম শুনছেন না? আবুল আহাব কি খুব ভালো লোক? কথা বলেন না, খুব ভালো লোক, খারাপ লোক, কথা বলেন ঠিক কিনা? এই আবুল আহাব আমার নবীর ব্যাপারে বলেছে, তাব্বালাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হও। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবীকে বলতেছে, তাব্বালাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হও। আমার আল্লাহ সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজিকে যখন এই কথা বললেন, নবীজি একটু আকাশের দিকে
চেহারা মুবারকটা উঠায়া উপরের দিকে তাকাইলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আপনি কিছু বলতে হবে না, আমি আল্লাহ আছি, আপনাকে আমি ভালোবাসি। আমার প্রিয় হাবিবকে, আমার দুস্থকে আবু লাহাব গালি দিয়া পার পায়া যাবে এটা সম্ভব হতে পারে না। আমি আল্লাহ আছি, আপনি নবীকে সে গালি দিছে, আমি তার রিপ্লাই করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ওরে জিবরাইল যাও 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 রে জিবরাইল যাও, আমার দয়াল নবীর কাছে এই মুহূর্তে চলে যাও। সূরা লাহাবটা আমার নবীর কাছে যাইয়া তুমি আমার নবীরে শোনায়া দাও। আমার আল্লাহ মুহূর্তের মধ্যে জিবরাইল রে দিয়া ওহী পাঠায়া দিছে সূরা লাহাব। সূরা লাহাব আমরা পড়ছি না? আমার আল্লাহ জানায়া দিছে, হাবিব তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আবু লাহাব আপনাকে গালি দিয়েছে, আমি আল্লাহর সহ্য হয় না, কারণ আমি আল্লাহ আপনাকে ভালোবাসি গো, আমি আল্লাহ আপনাকে মহব্বত করি, ভালোবাসি, আপনার কারণে গোটা সৃষ্টি জগৎ সাজাইলাম। নবী গো, ও নবী, এই আবু লাহাব আপনাকে গালি দিয়া পার পাবে এটা হতে পারে না। আমি আল্লাহ জানায়া দিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কই, আবু লাহাব কইলে কি রে, কইলে কি? আমার নবী বুঝি ধ্বংস হইতো? আমি আল্লাহ ঘোষণা করলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এ আবু লাহাব তুই নিজে ধ্বংস হ। জোরে বলেন আল্লাহু আকবার। রিপ্লাই করছে কে? কথা বলেন না, কে করছে? তাহলে আমার নবীরে কেউ গালি দিয়া পার পাবেনি, সার পাবেনি। কথা বলেন সম্ভব? সম্ভব না, কারণ আমার দয়াল নবীজি আমার প্রিয় আল্লাহর প্রিয় হাবিব। কথা বলেন ঠিক কিনা? বাজান রে, আপনি আমি কেমন নবীর উম্মত হয়েছি একটু গভীর মনোযোগ দিয়ে বসে যান। নবীর শান আল্লাহর দরবারে কত মহান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরা লাহাব নাযিল করে দিয়ে বুঝাইয়া দিছে, আমার হাবিবকে গালি দিলে আমি আল্লাহ তারে ছাড় দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মক্কার মধ্যে আরেকটা বিশাল বড় একটা কাট্টা কাফের ছিলেন, যার নাম হচ্ছে ওয়ালিদ বিন মুগীরা। কি নাম? ওয়ালিদ বিন মুগীরা। এই ওয়ালিদ বিন মুগীরা আমার নবীরে গালি দিছে, আমার নবীর শানে কটূক্তি করছে, আমার নবীরে আঘাত দিছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, আপনি কোনো রিপ্লাই করতে হবে না, কারণ আপনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আপনি আপনার উম্মতের জন্য যেমনি ভাবে রহমত, আপনি কাফেরদের জন্য রহমত, আপনি গাছের জন্য রহমত, আপনি মাছের জন্য রহমত, আপনি গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। আপনি রাহমাতাল লিল আলামিন হইয়া আপনার মুখ দিয়া যদি কাউকে গালি দিয়ে দেন, আপনার মুখ দিয়ে যদি আপনি তাকে রিপ্লাই করে ফেলেন, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিব। আমি আল্লাহ যখন কবুল করে নিব, তার জন্য কিয়ামত শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কিছু বলতে হবে না। এই ওয়ালিদ বিন মুগীরা আপনাকে গালি দিয়েছে, আপনার শানে আঘাত করেছে, আমি আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে তারে 10টা গালি দিলাম। কয়টা? আরো জোরে বলেন না বাবা, কয়টা? 10টার মধ্যে সর্বশেষে যেই গালিটা দিছে, আমার আল্লাহ সূরা কলমের 12 নং আয়াত, আমার আল্লাহ কয়, উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব, এই ওয়ালিদ বিন মুগীরা তো আপনারে গালি দেওয়ার কথাই, কেন গালি দিবে? কারণ হচ্ছে তার মূলে ত্রুটি আছে। মূলে বুঝেননি বাবা? মূলে বুঝছেন? মূলে বুঝেন নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব, তার জন্মের সমস্যা। কোথায় সমস্যা? তার জন্মের সমস্যা। এটা বাবা আমার বানানো কোনো কথা না। আপনি এখন কোরআন শরীফ নিয়ে আসেন, আমি দেখাই দেব। সূরা কলমের 12 নং আয়াত, কালকে গিয়ে খুলবেন, আপনি খুললেই পেয়ে যাবেন। উতুল্লিম বাদা যালিকা জানিম। আমার আল্লাহ বলে, হাবিব, আপনাকে গালি দিয়েছে, কারণ তার জন্মে ভেজাল, তার জন্মের মধ্যে সমস্যা। আমার আল্লাহ যখন এই আয়াত নাজিল করে দিছে,
আমার পিয়ারা হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়ালিদ বিন মুগিরাকে যখন শোনায় দিলেন, ওয়ালিদ তুমি আমাকে গালি দিয়েছো, আমার আল্লাহ এই মুহূর্তে আমাকে বলে দিয়েছে তোমার নাকি জন্মের মধ্যে ভেজাল আছে। আচ্ছা বলেন, এই কথা শুনলে কারো কি মাথা ঠিক থাকবো? কথা বলেন, ঠিক থাকবো? এই কথা শোনার সঙ্গে সঙ্গে তো তার মাথা গরম, কিরে কইলো কি? আবার তা আরেকটা বিশ্বাস করে যে মক্কা নগরীতে মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না। সুবহানাল্লাহ বলেন না? এজন্য কাফেররা আমার নবীকে আল আমিন ডাকতো। আল আমিন মানে সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীরে কাফেররা উপাধি দিয়েছে আল আমিন। মক্কা নগরীর সমস্ত কাফেররা একটা জিনিস মানতো যে মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবী কেমন ছিলেন চিন্তা করেন। কাফেররা পর্যন্ত তারা মানতো যে আমার নবী কখনো মিথ্যা বলে না। এই কথা যখন শুনলেন ওয়ালিদ যখন শুনলেন তার জন্মের মধ্যে ভেজাল, শোনার সঙ্গে সঙ্গে মাথা গরম। কিরে মুহাম্মদ কইছে এই কথা, তাহলে কথার মধ্যে তো অবশ্যই রহস্য আছে। কথা বলেন না? যেহেতু মুহাম্মদ কইছে রে, তাহলে অবশ্যই মনে হয় কথাটা ঠিক হইতে পারে। কিন্তু এই ব্যাপারটা যদি আমার জানতে হয়, দুনিয়ার আর কার কাছ থেকে জানতে পারবো না, একমাত্র আমার মা ছাড়া। কথা বলেন না? এই খবর কি মা ছাড়া কেউ দিতে পারবো? কথা বলেন, দেওয়া সম্ভব? সম্ভব না। তরবারি নিয়ে মার কাছে হাজির, মা মুহাম্মদ আমাকে বলেছে আমি নাকি জারজ সন্তান, আমার নাকি জন্মের মধ্যে ভেজাল। এখন তোমার কাছে আমি তরবারি নিয়ে হাজির হইলাম, এই মুহূর্তে তুমি সত্যি কথা বলবা। কারণ মক্কার সবাই জানে মুহাম্মদ কখনো মিথ্যা বলে না। মুহাম্মদ কথাটা বলছে, এর মানে আছে। এখন তোমার কাছে আমি জানতে চাই, তুমি সঠিক উত্তরটা আমার কাছে দিবা। যদি না দাও, তরবারি গলার মধ্যে ধরে রাখলাম। যদি মিথ্যা কথা বলো, তোমার গর্দান থেকে মাথা পড়ে যাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। তরবারি যখন গলার মধ্যে ধরছে, মা তো সবকিছু সত্য কথা বলে দিছে। বাবা কথা ঠিক হই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছে কথা সঠিক। তোমার বাবার অনেক ধন সম্পদ, কিন্তু তোমার বাবা সন্তান জন্ম দেওয়ার মতো কোনো ক্ষমতা ছিল না। এই জন্য আমি তোমার বাবার ধন সম্পদ ধরে রাখার জন্য, তোমার বাবার ধন সম্পদ যেন, ধন সম্পদের জন্য একজন উত্তরাধিকারী থাকে, এই জন্য আমি গোপনে একজন রাখালের সাথে জিনা করেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জিনার ফসল হচ্ছে তুমি ওয়ালিদ। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা আমার আল্লাহ কি বুঝাইছে? যারা নবীর সাথে গুস্তাখি করবে, যারা নবীরে ডাইরেক্ট গালি দিবে, নবীকে যারা ছোট করবে, নবীর শানে যারা আঘাত করবে, তাদের অবশ্যই কোথাও না কোথাও সমস্যা। কথা বলেন না বাবা? আছে। তো আমরা তো নবীর প্রেমিক, আমরা নবীকে ভালোবাসি। এই জন্য কেউ যদি আমার নবীরে গালি দেয়, আমরা আর সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীকে ভালোবাসি, কারণ আমার আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও, আমার নবীকে তোমরা ভালোবাসো। আর আমার নবীকে যখন ভালোবাসবা, আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই তো শায়েররা বলে যে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? ওরে এই কথা জালালি কয় না, এই কথা জালালি কয় না, আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলেন না মারহাবা। আমার সবুজ পাড়ার ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহর নবীর শান আল্লাহর দরবারে কত মহান। আমার দয়াল নবীকে আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন বানিয়েছেন। আলম হচ্ছে এক বচন, আলামিন হচ্ছে আলমের বহু বচন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তো অসংখ্য অগণিত আলম তৈরি করেছে। আচ্ছা আপনারা বলেন বাবা, এই পৃথিবীর বাহিরে, এই বিশ্বর বাহিরে আমার আল্লাহর আর কোন সৃষ্টি আসেনি? কি বলেন আপনি? আছে? অসংখ্য সৃষ্টি আছে। আছে তো বাবা। এই যে আমরা চন্দ্র দেখতেছি, এটা কি পৃথিবীর ভিতরে?
চাঁদ, চাঁদ কি পৃথিবীর ভিতরে নাকি? এটা তো বাহিরে, এটা তো আমরা দেখতে পারি অনেক দূর। এটা কথা বলেন ঠিক না? সূর্য, এটাও তো পৃথিবীর বাহিরে আছে। আমার আল্লাহ অসংখ্য অগণিত আলম সৃষ্টি করেছে। বিজ্ঞান কি বলে জানেন? বিজ্ঞান বলতেছে যে আপনারা শুনেছেন যে ৮০,০০০ আলম তৈরি করেছে আমার আল্লাহ। বিজ্ঞান বলতেছে ৮০,০০০ আলম হচ্ছে আলমে কুবরা। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞান বলতেছে ৮০,০০০ আলম এটা হচ্ছে আলমে কুবরা। এক একটা আলমে কুবরার ভিতরে আরো রয়েছে ১,২৫,০০০ আলম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, আল্লাহর সৃষ্টি কিন্তু এই পৃথিবীটা না, শুধু পৃথিবীর বাহিরেও আমার আল্লাহর অসংখ্য অহরহ সৃষ্টি আছে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, মায়েরা, বন্ধুরা, এবার যদি আমার দয়াল নবী শুধু এই পৃথিবীর নবী হয়, তাহলে চন্দ্রের নবীকে, সূর্যের নবীকে, লৌহের নবীকে, কলমের নবীকে, আলমে মালাকুতের নবীকে, সিদরাতুল মুনতাহার নবীকে, এই জন্যই আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে, এরে জগতের মানুষ, আমার দয়াল নবী হচ্ছে গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নূরে মুজাসসাম, বলেন রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। মারহাবা বলেন না? আমার নবীজির শরীর মুবারক থেকে যখন ফুসিনা বাহির হইত, অর্থাৎ গাম যখন বাহির হইত, সাহাবীরা ওই গাম আতর স্বরূপ ব্যবহার করত। আই হাই, কেমন শান আমার দয়াল নবী। এখন বাবা, আমার নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছে, পর্দা করেছে, ১,৫০০ বছর হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ১,৫০০ বছর আগে সাহাবাই কেরামরা আমার নবীকে ভালোবেসে, নবীকে মহাব্বত করে, নবীর ফসিনা মুবারকের মধ্যে খুশবু মানে গ্রান আসতো, গ্রান খুশবু আসতো, মেশকু আম্বরের চাইতেও আরো সুগ্রান আসতো। এই জন্য সাহাবাই কেরামরা এই গাম ব্যবহার করতো আতর স্বরূপ। বলেন, এটা কি মহাব্বত থাকলে নাকি মহাব্বত না থাকলে? মহাব্বত আছে বিদায় আমার নবীজির গাম সাহাবাই কেরামরা আতর স্বরূপ ব্যবহার করতেন। আতর স্বরূপ ব্যবহার করেছে নবীজির গাম। আচ্ছা বলেন, আপনি আমার গাম যদি কেউ মনে করেন শরীরটা যদি একটু ঘেমে যায়, কাছেই বসা যায় না দুর্গন্ধে। কথা বলেন না বাবা? কথা সত্য না মিথ্যা? গামের গন্ধ আছে না? গামের গন্ধ কি খুব ভালো? এটা দুর্গন্ধ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাহাবাই কেরামরা বলে, খুদার কসম, আমার নবীজির গাম মুবারক থেকে এত ঘ্রাণ আসতো, খুশবু আম্বরের চাইতেও আরো সুঘ্রাণ আসতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সাহাবাই কেরামরা আমার নবীজির গামগুলা ব্যবহার করতো আতর স্বরূপ। বলেন বাবা, এই গাম নবীজির গাম ব্যবহার করার কি কোনো দলিল আছে? একটু কথা বলেন না বাবা। সাহাবাই কেরামরা যে আমার নবীজির গাম ব্যবহার করছে, কোনো দলিল চাইছে? দলিল চাই নাই। কেন ব্যবহার করছে? নবীর ভালোবাসা, নবীকে ভালোবেসে মহাব্বতে। কথা বলেন ঠিক কিনা? খুশবু আর খুশবু পাইছে, এই জন্য ব্যবহার করছে, ভালোবাসা দেখাইছে। এবার বলেন বাবা, ১,৫০০ বছর আগে সাহাবাই কেরামরা আমার নবীরে ভালোবাসার কোনো দলিল খুঁজে নাই। এই ১,৫০০ বছর পরে আমরা যখন ওয়াজের ময়দানে বলি নবীরে ভালোবাসতে হবে, আমাদের অনেক ভাইয়েরা বলে নবীরে ভালোবাসার কথা কোরআন হাদিসের কোথাও নাকি নাই। নাউজুবিল্লাহ কইতেন না? অথচ আমার নবী নিজেই বলতেছে, আলা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতা লাহু। আমার নবী বলে, আলা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতা লাহু। আমার নবী কয়, যদি আমি নবীর মহব্বত যার অন্তরে না থাকে, তার ঈমান নাই। জোরে বলেন, ঈমান থাকবে? এই জন্য আপনি আমি নবীকে ভালোবাসতে হবে। নবীকে যদি ভালোবাসতে পারি, তাহলে আপনি আমার নামাজ রোজা কবুল হবে। কারণ নবী হচ্ছে ঈমানের মূল। ঈমানের অনেক শাখা প্রশাখা আছে, কিন্তু ঈমানের মূল হচ্ছে নবীজি। কারণ এই নবীজির মাধ্যমে আমরা সবকিছু পেয়েছি। নামাজ যে আমরা পড়ি, নামাজও আমরা পেয়েছি নবীর জন্য। রোজা যে আমরা রাখি, রোজাও পেয়েছি আপনি আমি নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? ১,৫০০ বছর আগে আল্লাহ রাসূলের সাহাবাই কেরামরা নবীকে ভালোবেসেছে, তারা দলিল খুঁজে নাই। উম্মে আয়মান আমার নবীজির ফরসাব পান করছে, দলিল খুঁজে নাই। সুবহানাল্লাহ কইতেন না? কোন মানুষের প্রস্রাব পান করতে পারবো? রুচি ধরবো? রুচি ধরবে না। একটা মানুষ এক জায়গায় প্রস্রাব করলে ওই কাছে দিয়ে যাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু উম্মে আইমান আমার নবীজি অসুস্থ ছিলেন, রাত্রের বেলায়
নবীজি একটা পাত্রের মধ্যে প্রস্রাব করেছে, প্রস্রাব করে খাটের নিচে রেখে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা উম্মে আইমানরে ডাক দিয়ে কই, উম্মে আইমান, আমি খাটের নিচে কিছু একটা রেখে দিয়েছি একটা পাত্রের মধ্যে, তুমি এটা একটু বাহিরে নিয়ে ফেলে দাও। সুবহানাল্লাহ বলেন না? তুমি এটা বাহিরে নিয়ে ফেলে দাও। কি যে রাখছে ওইটা আর নবী বলে নাই। কি রাখছে, কি আছে পাত্রের মধ্যে, এটা নবী বলে নাই। তো উম্মে আইমান গেছে, যাওয়ার পরে চিন্তা করলো নবী বলছে এটা ফেলে দেওয়ার জন্য, দেখি এটার মধ্যে কি আছে। পাত্রের মুখটা উদাম করলেন। পাত্রের মুখটা যখন উদাম করলেন, উদাম করার পরে দেখতেছে একটা কি সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর ঘ্রাণ। উম্মে আইমান চিন্তা করলো এটা ফালায়া দেওয়ার কথা নবী বলছে, ঘ্রাণে তো কয় এটা ফালানোর জিনিস না। সুবহানাল্লাহ। উম্মে আইমান তাকায় দেখতেছে এত সুন্দর ঘ্রাণ, এটা ফালানোর কথা না। তো উম্মে আইমান একটা আঙ্গুল এটার মধ্যে দিয়া জিহ্বার মধ্যে লাগায় দেখতেছে। উম্মে আইমান বলে, খোদার কসম, আমি যখন জিহ্বার মধ্যে লাগাইলাম আমার কাছে মনে হয়েছে মধুর চাইতেও আরো মিষ্টি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর ঘ্রাণ খুশবু এটার মধ্যে মিশক আম্বরের চাইতেও আরো সুঘ্রাণ। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। উম্মে আইমান কোনো কিছু চিন্তা করে নাই, উম্মে আইমান এক টানে ওই নবীজির প্রস্রাব পান করে ফেলেছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার দয়াল নবীজি উনাকে বলেছে ফালায়া দেওয়ার জন্য, কিন্তু উনি ফালাই নাই। আমার নবীজি উম্মে আইমানকে জিজ্ঞেস করতেছে, উম্মে আইমান, তোমাকে বলছিলাম ফালানোর জন্য, পাত্রটার থেকে পাত্রের জিনিসটাকে তুমি ফালাইছো? আচ্ছা বলেন বাবা, একবার যেটা বলছে এটা তো ফালায়া দেওয়ার যেহেতু জিনিস, ফালায়াই দিছে, তো আবার তো জিজ্ঞেস করার কোনো কারণ নাই। কথা বলেন ঠিক না? জিজ্ঞেস করার কারণটা কি? এর মানে হচ্ছে আমার নবী জানে যে উম্মে আইমান এটা কি করছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী জানে উম্মে আইমান এটা কি করেছে। এই জন্য বাবা আমার আল্লাহ আমার নবীরে জানাইছে। কথা বলেন ঠিক কিনা? অনেকেই বলে আমার নবী জানে না। এবার আসেন কোরআন থেকে আমরা শুনি। যেহেতু কোরআন সুন্নাহর মাহফিল, কোরআনের কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? ফালতু কথা বলার সময় নাই, দলিল ভিত্তিক আলোচনা চলবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহ থেকে আলোচনা চলবে। এবার আসেন নবী কিভাবে জানে। সূরা জিন, কালামুল্লাহ শরীফের সূরা জিন 26 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বি আহাদা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ গায়েব জানি, আমি আল্লাহ গায়েবের মালিক, একমাত্র আমি আল্লাহ জানি, আর কেউ জানে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আমার নবী কি জানে? কথা বলেন জানে? এবার আসেন আমরা পরে যাই। এখন 26 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ কি বলেছে এটা পরে যদি আপনি আমি বসে থাকি তাহলে চলবে না। এরপরে কি কইছে ওইটাও দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেমন দেখেন, এক বাদাইমা ভারত গেছে কবিরাজি শিকার জন্য। কি শিকার জন্য? বুঝানোর জন্য বলি, আপনারা কি কষ্ট পাবেন? ভারত গেছে কবিরাজি শিখতো। যাওয়ার পরে কবিরাজে কইতেছে, বাবা তুমি কষ্ট করে আসছো এত দূর থেকে কবিরাজি শিক্ষা, ঠিক আছে তোমারে কবিরাজি শিখামু, তুমি 12 বছর আমারে সময় দিতে হবে। কয় বছর? তুমি আমার কাছে 12 বছর থাকতে হবে, 12 বছরে তোমারে পুরাপুরি কবিরাজ বানাই দিমু। এতে চিন্তা করলো, দেখছো নি আমি বাংলাদেশ থেকে আইলাম, এত দূর থেকে আইলাম, আমি 12 বছর বলে ওনার কাছে সময় কাটাইতাম, 12 বছর পরে আমি বাঁচমু না মরমু, আমি কবিরাজি শিক্ষা যদি মরা জায়গাতে কবিরাজি করবো কোন সময়? কথা বলেন না ঠিক কিনা? এখন উস্তাদরা তো বুঝাই তুইব, ঠিক আছে উস্তাদ আমি আপনারা সময় দিব, আমি 12 বছর থাকবো আপনার সাথে, তাই আমি কবিরাজি শিখবো। কথা দিছে। দিয়া সাইরা মনে মনে চিন্তা করতেছে যে বেটা যে কবিরাজি করে, বেটা তো বই দেখে দেখে কবিরাজি করে, বইয়ের থেকে তো শিখছে কবিরাজিটা, চিকিৎসাটা। কথা বলেন ঠিক কিনা? বই দেখে কবিরাজি শিখছে, তাহলে ওই কবিরাজি বইটা যদি আমি পাইতে পারি, এই বইটা চুরি করে লয়ে আমার দেশে চলে যাবো, এখানে 12 বছর টাকার কোনো দরকার। এই বই নিয়ে আমি বইয়ের দিকে দেখে দেখে কবিরাজি করবো। এই চিন্তা করতে করতে একদিন বই পাইছে, বিশাল বড় কবিরাজির বই। এই বই পাইয়া এক দৌড়ে বেটার দেশে চলে আসছে। আয়সা চিন্তা করতেছে, এখন তো বই আমার কাছে, এখন আমার চাইতে বড় কবিরাজ আর কেডা আছে? কথা বলেন না? কোন রোগের কোন চিকিৎসা বইয়ের মধ্যেই তো আছে। আয়সাই দেখতেছে নিজের মার ফায়ের মধ্যে হয়েছে বিষ পুরা। নিজের মার ফায়ের মধ্যে কি হয়েছে?
নিজের মার পায়ের মধ্যে হয়েছে বিষ পোড়া, এখন চিন্তা করতেছে ডাক্তারের কাছে যায় কি করবো, কবিরাজের কাছে যায় কি করবো, আমার দ্বারা তো বিশাল কবিরাজের বই আছে, দেখি ফুরার কি চিকিৎসা আছে, দেখি ফুরার কি চিকিৎসা আছে। বই মেলতেছে, বই মেলতে মেলতে বইয়ের 30 পৃষ্ঠার মধ্যে গিয়ে পাইছে লাস্টের কয়েকটা লাইনের মধ্যে লেখা, যদি বিষ পোড়া হয় মোটা লোহা, চিকন নয় কিন্তু মোটা, কি কি আমার সাথে একটু কথা বলেন বাবা, যদি বিষ পোড়া হয় মোটা লোহা আগুনে গরম করে ফুরার ভিতরে দিলে ফুরা ভালো হয়ে যায়। চিন্তা করছেন কি চিকিৎসা? এই বাদাইমা চিকিৎসা ভাইয়া পাইছি রে, পাইছি চিকিৎসা, পাইছি চিকিৎসা পাইলাইছি, আমার মার চিকিৎসা আমি নিজেই করবো, মার ফুরা আজকে বালা করে লামু, কুজা মোটা লোহাটা গিয়ে বাইর করছে, কুচতে কুচতে মোটা লোহাটা বাইর করে আগুনের মধ্যে দিয়া গরম করছে, লাল করছে, লাল করে মার ফুরার ভিতরে দিছে, মা গেছে গিয়ে মরি। বৃদ্ধ মানুষ, এত মোটা লোহা গরম করে দিলে মানুষ বাঁচবো? কথা বলেন বাঁচবো? মা মারা গেছে, মারা যাওয়ার পর এলাকাবাসী আইসা এমন কন্যানি কন্যাইছে, এমন ফিডানি ফিডাইছে, বাদাইমা তোর মারে তুই কি চিকিৎসা দিছ, তোর মারে তুই মারা লাইছ, আমি তো ভারত থেকে বই নিয়ে আসছি, আমার বইয়ের মধ্যে তো এই চিকিৎসা আছে। কোথায় আছে? আমার বইয়ের মধ্যে চিকিৎসা আছে, এই জন্য না আমি আমার মারে এই চিকিৎসা দিছি। ফিডা খাইয়া তখন গ্রামের মানুষরা, মেম্বার আছে, চেয়ারম্যান আছে, সবাই মিলা সাই সর্দার যারা আছে মিটিং জমাইছে, বিচার করব, সে যে তার মারে মারছে একটা বিচার আছে না নি? কথা বলেন, বিচার আচার আছে না? বিচার আছে। এখন তো মনে করেন বিচার নাই দেশের মধ্যে, এখন তো মনে করেন যে দিকে টাকা আছে বিচার ওই দিকে যায়। কথা বলেন না বাবা, হক কথা না? হক কথা না? যেদিকে টাকা আছে বিচার ওই দিকে যায় না, এটা করা যাবে না, এটা আল্লাহ রাসূলের শিক্ষা নয়। কথা বলেন ঠিক কিনা? তো সবাই মিলে তারে ধরছে, কিরে তোর মারে তুই এই চিকিৎসা দিলি, আমার বইয়ের মধ্যে আছে, তো মেম্বার চেয়ারম্যান তো বেকল না। কথা বলেন ঠিক কিনা? তারা যদি বেকল হয় তাহলে তারা কি সমাজ চালাইতে পারবো? তো মেম্বার চেয়ারম্যান তুই কোন বইয়ের মধ্যে তুই চিকিৎসা পাইছ, বইটা দে। তো বই মেম্বার চেয়ারম্যান ধরছে, ধরে দেখতেছে 30 পৃষ্ঠারে বাইর করে দিয়েছে, মেম্বার দেখেন এই বইয়ের মধ্যে চিকিৎসাটা আছে, এই বইয়ের মধ্যে দেখেন মেম্বার সাহেব বইয়ের মধ্যে চিকিৎসা আছে। তো বইয়ের মধ্যে চিকিৎসা 30 পৃষ্ঠার মধ্যে ঠিকই লেখা আছে লাস্টের কয়েকটা লাইনে, যদি বিষ পুরা হয় মোটা লোহা আগুনে গরম করে ফুরার ভিতরে দিলে ফুরা ভালো হয়ে যায়। তো বাদাম মা তো এতটুকু কইরা তার উস জ্ঞান নাই, চিকিৎসা পাইছে, মোটা লোহা খুঁজা বাইর করে চিকিৎসা দিছে। কথা বলেন ঠিক কিনা? তো মেম্বার চেয়ারম্যান তো বেকল না, মেম্বার চেয়ারম্যান ঠিক আছে, তো কথা ঠিক আছে, এবার ফিস্টারটা উল্টাই, ফিস্টার উল্টাইছে। তো বাদাম মা কিন্তু ফিস্টার উল্টাইছে না, বাদাম মা কি করছে না? ফিস্টার উল্টাইছে না। তো মেম্বার চেয়ারম্যান ফিস্টার উল্টাইছে, উল্টায় দেখতেছে যদি রোগী গরু হয়। কথা বলেন না? যদি রোগী গরু হয়, গরুর চিকিৎসা দিছে কারে? কতক্ষণ না? গরুর চিকিৎসা মানুষের দিলে বাঁচবো? কথা বলেন না বাঁচবো? তাহলে আপনি আমি 26 নং আয়াত দেখলে চলবে না, 27 নং আয়াতটা দেখতে হবে। আল্লাহ কি কইছে? আল্লাহ যে 26 নং আয়াতে বলল যে আমি একমাত্র গায়েব জানি, আমি গায়েবের মালিক, আর কেউ গায়েব জানে না। এবার 27 নং আয়াতটা একটু দেখেন না। 27 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতেছে ইল্লা মানির তাদামির রাসূল, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে ইল্লা মানির তাদামির রাসূল, আমার মনোনীত আমার প্রিয় রাসূলকে আমি আল্লাহ গায়েব জানাইছি, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী রে জানাইছে কেডা? আল্লাহ। আমরা কি বলি যে আমার নবী নিজ ইচ্ছায় জানে, নিজ ক্ষমতায় জানে? আমরা বলি নিজ ক্ষমতায় নিজ ইচ্ছায় জানে, তাহলে না শিরিক হইতো। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ জানাইছে, আল্লাহ জানাইছে, আল্লাহর দেওয়া, আল্লাহ জানাইছে বিদায় আমার নবী জানছে। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে আমাদের আকীদা, এটাই হচ্ছে আমাদের আকীদা, এটাই হচ্ছে আমাদের ঈমান। কথা বলেন ঠিক কিনা? তা আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন তো জানে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রাহমাতাল লিল আলামিন, উনাকে আমার আল্লাহ জানাইছেন, এই জন্য আমার নবী জানে। এটাই হচ্ছে আমাদের আকীদা। এই আকীদা আমরা পোষণ করি কি করি না? কথা বলেন করি কি করি না? আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনকে যেহেতু আল্লাহ বলেছে ইল্লা মানির তাদামির রাসূল, আমার মনোনীত রাসূলদেরকে জানাইছে। এবার বলেন বাবা, সবুজ পাড়ার ভাই বাবাদের কাছে আমার প্রশ্ন, আপনারা বলেন আমার দয়াল নবীজি কি আল্লাহর প্রিয় রাসূল নয়? কথা বলেন আল্লাহর মনোনীত রাসূল নয়?
আল্লাহর প্রিয় রাসূল, আল্লাহর মনোনীত রাসূল। এই জন্যই তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীকে জানাইছে। কথা বলেন ঠিক কিনা? তে উম্মে আইমানকে আমার দয়াল নবী ডাক দিয়ে কয়, উম্মে আইমান, ওগো উম্মে আইমান, আমি বললাম প্রস্রাব ফালায়, আমি বললাম পাত্রের মধ্যে কিছু একটা আছে ফালায়া দেওয়ার জন্য, তুমি কি করছো? ফালাইছো নি? উম্মে আইমান ডাক দিয়া কয়, আপনি তো অন্তর জামিন, আমরা হইলাম ফানা। ওরে আমরার মনের কি বাসনা গো নবী, সব তোমার জানা গো নবী, করো নবী জালয় তোমার মনে। মারহাবা বলেন। উম্মে আইমান ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি পাত্রের মধ্যে কি আছে ফালাইতে বলছেন? আমি পালাইতে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন পাত্রের মুখটা যখন উদাম করলাম, আমি উদাম করার সঙ্গে সঙ্গে নবী গো, এত সুন্দর একটা সুঘ্রাণ আমার নাকের মধ্যে লাগছে নবী গো, আমার মনে হইল এটা ফালাইয়া দেওয়ার মতো কোনো জিনিস না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন দেখলাম সুঘ্রাণ আসতেছে, এটা ফালাইয়া দেওয়ার মতো কোনো জিনিস আমার কাছে মনে হইল না। এই জন্য আমার আঙ্গুলটা ওই পাত্রের মধ্যে ডুবাইয়া দিলাম। আমার আঙ্গুলটা যখন আমি জিহ্বার মধ্যে লাগাইলাম নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম গো নবী, কত মিষ্টি আমি এই দুনিয়ার জমিনে খাইলাম, মধু খাইলাম, কিন্তু এই জিনিসটার কাছে মধুর মিষ্টি পর্যন্ত হার মানা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন এই পাত্রের থেকে আমি আঙ্গুলটা ভিজা যখন আমার মুখের মধ্যে দিলাম নবী গো, আমার কাছে মনে হইল মধুর চাইতে আরো মিষ্টি। আর গ্রানের কথা যদি বলতে হয়, মেশকো আম্বরের চাইতেও আরো সুগ্রাণ আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও উম্মে আইমান, পরে তুমি কি করছো? উম্মে আইমান ডাক দিয়া কয়, নবী গো, আমি যখন দেখলাম মধুর চাইতে মিষ্টি লাগে, মেশকো আম্বরের চাইতে আরো সুগ্রাণ লাগে, আমার কাছে মনে হইল এটা যদি আমি ফালাইয়া দেয় ওইটা নষ্ট করা হবে, বিফলে যাবে। এই জন্য আমি উম্মে আইমান আর কোনো চিন্তা না কইরা আমি উম্মে আইমান এক টানে আপনার এই জিনিসটাকে আমি পান করে ফেলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কই, উম্মে আইমান, ও উম্মে আইমান গো, এই পাত্রের মধ্যে কি আছে তুমি কি জানো নি? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না এই পাত্রের মধ্যে কি ছিল। আল্লাহর নবী ডাক দিয়া কই, উম্মে আইমান, এই পাত্রের মধ্যে আমি নবীজির প্রস্রাব ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মে আইমান ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার প্রস্রাব এত সুঘ্রাণ, এত মিষ্টি, নবী আমার বিশ্বাস হয় না এটা প্রস্রাব। সুবহানাল্লাহ বলেন না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কি শুনাইলেন? নবী গো, এত সুঘ্রাণ যদি হয়, এত মেশকো আম্বরের মতো যদি সুঘ্রাণ হয়, আর এত মিষ্টি যদি হয়, নবী গো, যদিও আপনি বলতেছেন এটা প্রস্রাব, আমার মনে হয় এটা আবার এটা আমি বিফলে ফালাই নাই, এটা আমি পান করেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি পান করে ফেলেছি। আপনি নবীর মহব্বত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কই, উম্মে আইমান, ও উম্মে আইমান, তুমি এই প্রস্রাব পান কইরা গো উম্মে আইমান, তুমি তোমার জাহান্নামের আগুন হারাম করে ফেলাইছো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাবা বলেন, বাবা উম্মে আইমান কি দলিল চাইছে? কথা বলেন, দলিল চাইছে? দলিল খুঁজে নাই, দলিল চাই নাই। শুধু তাই নয়, শুধু তাই নয়, উহুদের ময়দানে যখন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের দান্দান মুবারক যখন কাফেররা শহীদ করে ফেললো, করছে কি করছে না? কাফেররা আমার নবীজির দান্দান মুবারক শহীদ করছে। নবীজির দাঁত মুবারক ভেঙে গেল, নবীজির মুখ মুবারক থেকে রক্ত মুবারক ঝরতেছে। রক্ত মুবারক যখন টপ 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 করে জমিনের মধ্যে পড়তেছে, আল্লাহর নবীর একজন সাহাবী মালিক বিন সিনান, কি নাম?
মালিক বিন সিনান দূর থেকে তাকায় দেখতেছে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের রক্ত মুবারক জমিনের মধ্যে পড়তেছে। মালিক বিন সিনান চিন্তা করলো, নূর নবীজির নূরানি রক্ত মুবারক যদি জমিনে পড়ে রে, এই রক্ত মুবারকের মধ্যে দুনিয়ার মানুষ পাড়া দিব, এই রক্তের মধ্যে কত পশু পাখি পাড়া দিব। দুনিয়ার মানুষ যদি পাড়া দেই রে, নবীর সাথে গুস্তাখি হবে, বেয়াদবি হবে। কথা বলেন না ঠিক কিনা? কারণ সাহাবীদের কাছে আমার নবীর মর্যাদা অনেক। কথা বলেন ঠিক কিনা? সাহাবাই কেরামরা তারা পাগলের মতো ভালোবাসতো নবীরে, পাগলের মতো ভালোবাসতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আশেক রাসূলরা বলে, ওরে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে। বলেন না, প্রেমের ডোরি বান্দরে মন। আল্লাহ বানাইলো কত জাতি, চলে না তার প্রেম প্রীতি। মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মন মদিনার শোনে। বলেন না, প্রেমের ডোরি। জোরে বলেন না মারহাবা। বাজান গভীর মনোযোগ, অন্তরের কানটা লাগায় দেন বাজান। মানুষ যদিও অল্প, কিন্তু যে মানুষগুলা বসছেন আমার মনে হয় আশেক রাসূল, নতুবা এই ঠান্ডার মধ্যে আপনারা বসে থাকার মতো নয়। কথা বলেন না? ঈমান আছে, আশেক নবীর প্রেম আছে, এই জন্য ঠান্ডা রজনীর মধ্যেও বসে আছেন। বাবা এই মুহূর্তে অনেকেই কিন্তু মাহফিলের কথা বলে বাড়ি থেকে আসছে, কিন্তু এই যে মাহফিলের পাশে মেলা আছে ওই মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে। কথা বলেন না ঠিক কিনা? মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে, তারাও তো বাড়ি থেকে বলে আসছে যে মাহফিলে যাইতেছি। মাহফিল এটা হচ্ছে দুনিয়ার একটা বেহেশতের বাগান। কথা বলেন ঠিক কিনা? এই বেহেশতের বাগানে যদি আসতে হয়, নিয়তটাকে সহি করে আসতে হয়। সহি নিয়ত যদি হয়, ওই সহি নিয়ত নিয়ে যখন আপনি পবিত্র অবস্থায় যখন মাহফিলের মধ্যে বসে যাবেন, জীবনের সগীরা গুনাহগুলা ঝরে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন যখন উহুদের ময়দানে দান মুবারক শহীদ হইল, রক্ত পড়তেছে, মালিক বিন সিনান চিন্তা করে এই রক্ত জমিনে পড়তে দেওয়া যাবে না, জমিনের মধ্যে পড়লে দুনিয়ার মানুষ পাড়া দিব। এই জন্য মালিক বিন সিনান দৌড় দিয়া যায়া আল্লাহর নবীর সামনে দাঁড়াইলেন। দাঁড়ায়া নবীজির মুখ মুবারকের নিচে দুইটা হাত এভাবে বাড়াইয়া দিছে, দুইটা হাত বাড়াইয়া দিয়া নবীজির রক্তগুলা হাতের মধ্যে নিছে। তো আমার নবীজি তো দান মুবারকের বেতায় কাতর, সাহাবাই কেরামরা দরাদরি কইরা আল্লাহর নবীরে নিয়ে গেলেন। মালিক বিন সিনান রক্তগুলা হাতের মধ্যে নিয়ে চিন্তা করে কি করব, এই রক্ত আমি জমিনে পড়তে দেই নাই, মানুষে পাড়া দিব, বেয়াদবি হবে, গুস্তাখি হবে। এই রক্ত আমি এখন আমার হাতের মধ্যে লইছি, যদি পাহাড়ের মধ্যে রেখে দেই, ওই পাহাড়ের মধ্যেও তো কত জীবজন্তু আছে রে, ওই জীবজন্তু পশু পাখি আমার নবীর রক্ত মুবারকের মধ্যে পাড়া দিতে পারে, কারণ তারা তো আমার নবীর রক্ত মুবারক চিনবে না। আমি মালিক বিন সিনান এই নবীজির রক্ত মুবারক হাতে নিলাম, আমি কি করব, কোথায় রাখবো, কোথায় ফালাইবো? মালিক বিন সিনান চিন্তা করলো, চিন্তা করে দেখতেছে তাওয়ার মতো রাখার মতো কোনো জায়গা পাইতেছে না। এই জন্য মালিক বিন সিনান আমার দয়াল নবীজির রক্ত খেয়ে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মে আইমান আমার নবীজির প্রস্রাব পান করছে, মালিক বিন সিনান আমার নবীজির রক্ত মুবারক খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ কইতেন না? এগুলা তো বাবা বানোয়াট কোনো কথা নয়, সাহাবীদের জীবনী থেকে বলতেছি। আমার নবীজির প্রতি তাদের কেমন মহাব্বত ছিল, এই মহাব্বতটা আপনাদের কাছে প্রকাশ করতেছি। তাদের মতো তো আমরাও মহাব্বত করতে হবে। কথা বলেন ঠিক না? আমরা তো ইমানদার দাবি করি, প্রেমিক দাবি করি। কেমন প্রেমিক হইলাম? আমি কেন এই কথাগুলা বললাম? কারণ আমি আজকের বিষয় নিয়েছি ঈমান এবং আমল। ঈমান এবং আমল। তো নবীরে ভালোবাসা হচ্ছে ঈমান। এখন নবীরে আমরা ভালোবাসি, নবীরে মহাব্বত করি। এখন নবীরে ভালোবাসলেই কি ইমানদার হওয়া যায়? ভালোবাসার মতো বাঁচতে হবে। এখন ভালোবাসা এক জিনিস, ভালোবাসার মতো বাসা আরেক জিনিস। এখন ভালোবাসার মতো বাসা এটা কেমন জিনিস? আল্লাহর হাবিবের ভালোবাসার মতো ভালোবাসা, ওই যেটা সাহাবাই কেরামরা বাসছে, যেটা সাহাবাই কেরামরা বাসছে, যেমন সাহাবাই কেরামরা জান প্রাণ দিয়া দিছে, জীবন বিলায়া দিছে। কথা বলেন ঠিক কিনা?
এখন আপনি আমি নবীরে তো মনে করেন শরীয়তে আপনি আমি নবীরে এখন আমরা পাই নাই, পাবো না। কথা বলেন ঠিক কিনা? কারণ নবী আমাদের কাছ থেকে পর্দা করছে। কথা বলেন ঠিক না? নবীজি তো দুনিয়ার থেকে শরীয়তে পর্দা করছে, ইন্তিকাল করছে, নবীজি স্থান পরিবর্তন করছে। এখন আমরা নবীরে পাওয়া সম্ভব নয়, কিন্তু ভালোবাসার মতো আমরা কেমনে বাসবো? কোন ভালোবাসা বাসবো? নবীর অনুসরণ অনুকরণ যখন আমরা করবো, নবীর আদর্শগুলা যখন আপনি আমি মানবো, তখনই নবীর ভালোবাসার মতো ভালোবাসা হবে। কথা বলেন না ঠিক কিনা? সাহাবাই কেরামরা যদি নবীরে ভালোবেসে নবীর মহাব্বতে জীবন বিলায়া দিতে পারে, আপনি আমি মাত্র নবীজির আদর্শগুলা মানতে পারি না, তাহলে কেমন প্রেমিক হইলাম? হযরতে মাওলা আলী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মহাব্বতে নিজের বাপের কল্লা ফালায়া দিছে। কথা বলেন না ঠিক কিনা? আপনি আমি এখন পর্যন্ত কি করলাম? এমনও মানুষ আছে তারা তো বলে যে নবীরে ভালোবাসি, নবীরে মহাব্বত করে, কিন্তু যায়া দেখেন সপ্তাহে একদিন মসজিদে যায়। বাবা একটু কথা বলবেন, বাবা একটু কথা বলেন, ঠিক আছে? একটু কথা ঠিক আছে? জিজ্ঞেস করলে কোন নবীরে ভালোবাসি, কিন্তু সপ্তাহে একদিন মসজিদে। এমনও মানুষ আছে বছরে 2 দিন, আপনার ওই যে রোজারি আর কুরবানি। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? না, এই জীবন গঠন করলে তো হবে না। সাহাবাই কেরামরা জান প্রাণ দিয়া দিছে। কি মনে করেন জান প্রাণ দিয়া দিছে? শুধু নবী যা বলছে, নবী যা কইছে তাই সাহাবাই কেরামরা মানতে বাধ্য হইছে। কথা বলেন ঠিক কিনা? সাহাবাই কেরামরা নামাজের জন্য কাঁদছে। সাহাবাই কেরামরা নবীর আদর্শ যদি মনে করেন বিন্দু পরিমাণ কোনো কাজের জন্য যদি ত্রুটি হয়ে গেছে, কাজটা করতে পারে না, এই জন্য কাঁদছে সাহাবাই কেরামরা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবীর আদর্শ নামাজ, নবীর আদর্শের মধ্যে সর্বপ্রথম নামাজ। আপনি আমি আজকে 60 বছর, 30 বছর, 50 বছর পার হয়ে যাচ্ছে, কত মানুষ মসজিদের বারান্দায় যায় না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন বাবা? যদি কয়েকটা কথা না বলি তাহলে আমার হক আদায় হবে না, কারণ আমি একটা দায়িত্ব নিয়ে এখানে বসছি। কথা বলেন ঠিক না? আল্লাহ তো হাসরের ময়দানে আমারে জিজ্ঞেস করবো, কিউ তোমারে বসাইছিলাম চেয়ারের মধ্যে, কে বসাইছে? নাকি আপনারা কেউ বসাইছেন? আপনারা কোনো ক্ষমতা আছে আমার এখানে বসানোর? কোনো ক্ষমতা নাই। আল্লাহ কবুল করছে, আপনারা হচ্ছেন উসিলা। কথা বলেন ঠিক কিনা? আপনারা উসিলা, আমার আল্লাহ কবুল করেছে, এই জন্য আমি বসছি। এখন আমি এই চেয়ারে বসা আমি যদি মনে করেন কয়েকটা হক কথা না বলি, হাসরের ময়দানে আল্লাহ ধরবো, কেউ হক কথা বলার সুযোগ পাইছিলা, কইছিলা না কেন? কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আমি বলতে হবে। সাহাবাই কেরামরা জীবন দিয়ে দিছে, আর আপনি আমি জীবন তো দূরের কথা, একক তো মসজিদে যাইতে পারি না, তাহলে কেমন প্রেমিক হইলাম? হ্যাঁ, প্রেমিক হইলে তো ওই রকম হতে হবে, সাহাবাই কেরামদের মতো হতে হবে, তাহলে না এই জীবন কাজে লাগবে, নতুবা এই জীবন সোনার জীবন বিফলে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা অনুরোধ করি, বাবা অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কারণ এই নামাজ বিশাল বড় একটা সম্পদ। আপনি আমার ইমানের পাশাপাশি যখন আমলটা ঠিক থাকবে, তাহলে না ইমান পরিপূর্ণ হবে। ইমানের পাশাপাশি আমল ঠিক রাখতে হবে। আমল যদি ঠিক না থাকে, তাহলে আপনি আমি তো পার হতে পারবো না। এই জন্য পার হইতে গেলে ইমানটা, আমলটা বিশেষ জরুরি। যদি মনে করেন ইমানটা সঠিক থাকে, অল্প আমল থাকলেও নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহর হাবিব বলে, যদি ইমান মজবুত থাকে, ইমান যদি ঠিক থাকে, অল্প আমলও নাজাতের জন্য যথেষ্ট। আর যদি ইমান না থাকে, বেশি বেশি আমল করলেও লাভ হইতো না। আর যদি ইমানদার দাবি করে আমল করে না, তাহলেও কোনো লাভ হইতো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের দরকার দুটোটাই। কথা বলেন কোনটাই? দুটোটাই, ইমানও দরকার, আমলও দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, সাহাবী মালিক বিন সিনান নবীজির রক্ত মুবারক যখন খেয়ে ফেললেন, আল্লাহর নবী যখন কিছুটা সুস্থ হইলেন, মালিক বিন সিনানকে ডাকাইলেন, সাহাবীরা রে, আমার মালিক বিন সিনান কোথায় আছে, তারে একটু ডাক দাও। আমার দয়াল নবী ডাক দিয়ে কাছে আনলেন। কি ও মালিক বিন সিনান, উহুদের ময়দানে দেখছি তুমি আমি নবীজির রক্ত মুবারক তোমার হাতের মধ্যে নিয়েছিলাম, এই রক্ত তোমার হাতের মধ্যে কেন নিলা? রক্তগুলা তুমি কি করছো? রক্তগুলা তো জমিনে পড়তেই ছিল,
এটা যেহেতু আমার দান্দান মুবারক শহীদ হয়েছে, মুখের মধ্যে আঘাত লেগেছে, রক্ত বাহির হয়েছে, এই রক্তগুলা তোমার হাতে নেওয়ার কারণ কি? মালিক বিন সিনান ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি চিন্তা করে দেখলাম আপনি নবীজির রক্ত মুবারক যদি জমিনের মধ্যে পড়ে গো, এই রক্তের মধ্যে কত মানুষ পাড়া দিবে, এই জমিন দিয়া মানুষ হাঁটা চলাফেরা করে, এই রক্তের মধ্যে যদি পাড়া লাগে গো, কারো পা যদি লাগে বেয়াদবি হবে, গুস্তাকি হবে। এই জন্য আপনি নবীজির রক্তগুলো আমি হাতের মধ্যে নিলাম। আল্লাহর নবী ডাক দিয়া কয়, মালিক, আমার রক্তগুলো হাতের মধ্যে নিয়ে তুমি কি করছো, কোথায় রাখছো, কোথায় ফালাইছো? সুবহানাল্লাহ। মালিক বিন সিনান ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার রক্তগুলো আমি যখন হাতের মধ্যে নিলাম, আমি হাতের মধ্যে নিয়ে চিন্তায় পড়ে গেলাম, জমিনে পড়তে দেই নাই, মানুষ চলাফেরা করবে, মানুষ পাড়া দিবে, বিয়াদবি হবে। এখন আমি হাতের মধ্যে নিলাম, এখন আমি কি করব? জমিনে তো পালাইতে পারতেছি না, পাহাড়ের মধ্যেও রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের মধ্যেও তো কত জীবজন্তু আছে, চলাফেরা করে, তারা পাড়া দিতে পারে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীজির রক্ত মুবারক আমি যখন মালিক বিন সিনার হাতের মধ্যে নিয়ে চিন্তা করতে শুরু করলাম, আমি কোথাও জায়গা পাই নাই আপনি নবীর রক্ত রাখার জন্য। এই জন্য আমি মালিক বিন সিনার আপনার রক্ত আমি খেয়ে ফেলেছি। আল্লাহর নবী ডাক দিয়া কয়, মালিক ও মালিক, কি করলা, কি করলা? তুমি তো আমি নবীর রক্ত মুবারক খাও নাই, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে ফেলাইছো। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন না মারহাবা। আমার সবুজ পাড়ার ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা যদি আমার নবীরে ভালোবেসে প্রস্রাব পান করতে পারে, নবীরে ভালোবেসে যদি রক্ত মুবারক পান করতে পারে, আপনি আমি নবীরে যদিও শরীয়তে এখন দুনিয়ার জমিনে আমার নবীর আদর্শ মানার দরকার আছে কিনা? নাই। যদি নবীরে ভালোবাসেন তাহলে বাবা অনুরোধ করব, দোস্তে বসতে আরজ কদমের নিচে হাত, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কথা বলেন, পড়ার দরকার আছে কিনা? নাই। নামাজ আপনি আমার জন্য আমার আল্লাহ ফরজ করে দিয়েছে, এই নামাজ ছাড়ার কোনো উপায় নাই, কোনো মাধ্যম নাই। কথা বলেন ঠিক কিনা? নামাজ 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 এটা কেমন জিনিস? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে আরাম করাইতেছে। নবীজি মাওলা আলীর উরাত মুবারকের মধ্যে আরাম করে। মাওলা আলী উরাতের মধ্যে, মাওলা আলীর উরাতের মধ্যে নবীজি আরাম করতেছে, ঘুমাইতেছে। মাওলা আলী যখন বসে রইলেন, হঠাৎ করে আসরের আজান দিলেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন বাবা, আসরের আজানের সময়, আসরের আজান হয়ে গেলে ওয়াক্তটার সময় কি বেশি লম্বা নাকি অল্প সময়? অল্প সময় না? আসরের ওয়াক্ত গেলে কিছুক্ষণ পরে আবার আসরের নামাজ পড়ে আপনার ঘন্টা খানেক পরে আবার মাগরিবের আজান হয়। কথা বলেন ঠিক না? আসরের পরে তো সময় থাকে না, সময় কম। যখন আসরের আজান হয়ে গেল, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আজান তো হয়ে গেছে, এখন নামাজ পড়তে হবে, কারণ নামাজ আল্লাহর হুকুম, এটা ফরজ। কথা বলেন ঠিক কিনা? এখন মাওলা আলী আবার চিন্তা করে, আমার উরাতের মধ্যে যে নবী ঘুমায়, নবী আরাম করতেছে, এখন আমি নবীরে কেমনে ডাক দেই? নবীর আরামের মধ্যে যদি ব্যাঘাত ঘটায় তাহলে আমার দয়াল নবীজি কষ্ট পাইতে পারে, বিয়াদবি হইতে পারে। এই জন্য নবীরে ডাক দিতেও সাহসে কুলায় না, নামাজ ছাড়তেও সাহসে কুলায় না। চিন্তা করে নবীরে ডাক দিই কেমনে নবীর কষ্ট হবে, আবার চিন্তা করে নামাজ ছাড়ি কেমনে, আল্লাহ তো আমারে ধরবে। কথা বলেন না বাবা? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, নামাজের তো সময় চলে যাচ্ছে, এখন আমি নামাজ কিভাবে পড়ব? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তো ঘুমায় আছে, শুয়ে আছে। মাওলা আলী বসে বসে কান্দে, ওই যে নামাজ পড়তে পারছে না, এই জন্য কাঁদতেছে। সুবহানাল্লাহ বলেন। আসরের রক্ত যায়, মাগরিবের রক্ত শুরু হয়ে গেছে।
মাগরিবের রক্ত শুরু হয়ে যাবে, আসরের রক্ত শেষ, আসরের নামাজ পড়ার কোনো সময় নাই। ওই সময় যখন কান্না করতেছে, ওজোরে কান্না করতেছে, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা চোখের একটা ফোঁটা পানি আমার নবীজির গাল মুবারকের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। দেখেন তারা নামাজের জন্য কাঁদছে। আপনি আমি কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিছি, একদিন কি কাঁদছিনি? কথা বলেন, কাঁদছি? কিন্তু মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছে নামাজের জন্য। অসংখ্য সাহাবায়ে কেরামরা কাঁদছে, মাওলা আলী কান্দে, নামাজ পড়তে পারে নাই, এই জন্য কান্না করে। একটা চোখের ফোঁটা পানি যখন আমার নবীজির গাল মুবারকের মধ্যে পড়ে গেল, নবীর ঘুম ভাঙল। নবীর ঘুম ভাঙার পরে আমার দয়াল নবী ডাক দিয়া কয়, আলী রে, ও আলী কান্দো কেন? মাওলা আলী ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন কান্দি আপনি কি জানেন না? নবী গো, আসরের রক্ত চলে গিয়েছে, আসরের নামাজটা পড়তে পারে নাই, এই জন্য আসরের নামাজের জন্য মায়া লাগতেছে। সুবহানাল্লাহ কোন না? আসরের নামাজ পড়তে পারি নাই নবী গো, আসরের নামাজের জন্য মায়া লাগতেছে, একটা ওয়াক্ত নামাজ তো আমার কাজা হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও আমার আলী, তুমি কি নামাজের জন্য কান্দো? কইয়া, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি নামাজের জন্য কাঁদতেছি, আমি নামাজটা পড়তে পারি নাই, এই নামাজটা কাজা হয়ে গেছে। কারণ আপনি তো বলেছেন এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে 80 হুব্বা দুজক। আল্লাহু আকবার কইতেন না? এক ওয়াক্ত নামাজ কাজা করলে কয় হুব্বা দুজক? 80 হুব্বা দুজক। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার যে একটা ওয়াক্ত নামাজ কাজা হইল, আমাকে তো আল্লাহ দুজকের আগুনে জ্বালাইবো। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জন্য আমার ভয় হচ্ছে, আমার নামাজের জন্য মায়া লাগতেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আলী, ও আলী রে, তুমি কি আসরের নামাজ পড়তে চাওনি? সুবহানাল্লাহ। কয়, ইয়া রাসূলুল্লাহ, পড়তে পারবো, তো বললে কাজা হইব। আল্লাহ নবী কয়, না কাজা না, তুমি কি ওয়াক্ত মতো যে নামাজ হয় এই নামাজ কি পড়তে চাওনি? মাওলা আলী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? সূর্য তো ডুবে গেছে। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সূর্য তো ডুবে গেছে, এখন এটা কিভাবে সম্ভব? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আলী রে, তুমি কি পড়তে চাও কি বলো? তুমি যদি হ্যাঁ বলো তাহলে আমি তোমাকে পড়ানোর সুযোগ করে দেব। মাওলা আলী ডাক দিয়া কয়, নবী গো, আমি তো দেখতেছি আসরের রক্ত চলে গেছে, কিন্তু আসরের রক্ত চলে গেলেও আমার তো নামাজ পড়তে মনে চাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, এখন তো পড়া সম্ভব নয়। আল্লাহর নবী ডাক দিয়া কই, তুমি প্রস্তুতি নাও, নামাজ পড়বা। সুবহানাল্লাহ বলেন। নবীজি পশ্চিম দিকে সূর্যরে শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করলেন, সূর্য, সূর্য রে, আমার আলী নামাজ পড়বো। তুমি আসরের রক্ত যেই জায়গার মধ্যে ছিলা, তুমি সূর্য আসরের রক্তের মধ্যে চলে আসো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির এই ক্ষমতা আসেনি? কথা বলেন, দিছে কে? আমার আল্লাহ দিয়েছে। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি লাভ? হইব নি? হিংসা করে লাভ হইব? হিংসা কইরা কোনো লাভ নাই, কোনো লাভ নাই রে বাবা, কোনো লাভ নাই। আল্লাহর নবী যখন পশ্চিম দিকের সূর্যের ইশারা দিছে, তুমি সূর্য আসরের রক্তের মধ্যে চলে আসো, আসরের রক্তের মধ্যে আমার দয়াল নবীজির ডাকে সূর্য সারা দিয়া আসরের রক্তের মধ্যে চলে এসেছে। আসরের রক্তের মধ্যে আয়েশা সূর্য দাঁড়ায় রইছে, আমার দয়াল নবীজি শাহাদাত আঙ্গুল উঠায় রাখছে। আলী রে, তুমি নামাজ শেষ করো, তুমি নামাজ শেষ করলে আমি আঙ্গুল লামামু, আঙ্গুল লামাইলে আবার সূর্য ডুবে যাবে। এটা হচ্ছে নবীজির মুজিজা, আল্লাহর দেওয়া ক্ষমতা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ক্ষমতা দিয়েছে নবীরে, নবীজি মুজিজা দেখাইছে। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য অগণিত নবী রাসূলরা মুজিজা দেখাইছে, তবে কারো কম বেশি, কিন্তু অহরহ ক্ষমতা ছিল, মুজিজা দেখাইছে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সূর্য যখন ধরে রাখলেন, শাহাদাত আঙ্গুল যখন ধরে রাখলেন, সূর্য দাঁড়ায় রইছে। মাওলা আলী নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর আমার দয়াল নবীজি আবার ইশারা দিছে, সূর্য ডুবে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির মুজিজা। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার জন্য মাওলা আলী কাঁদছে।
কথা বলেন না ঠিক কিনা? এই জন্য বাবা আপনি আমিও নামাজ পড়তে হবে, আমল করতে হবে। যদি ঈমান এবং আমলটা সঠিক থাকে তাহলে কবর হবে আপনি আমার জন্য উজালা। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কয়া যখন ইমানদারের লাশটা যখন রাখা হয়, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী ডাক দেয়া কই উম্মত, যখন আমার ইমানদারের লাশটা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কয়া কবরের মধ্যে রাখে রে, আমি দয়াল নবী মদিনাতুত তয়্যিবা থেকে নবুয়তের ক্ষমতা বলে রহমতের দুইটা হাত বাড়ায় দেয়। আমার আল্লাহ আমার দুইটা হাতকে প্রশস্ত করে দেয়। আমার ইমানদার উম্মত কবরে রাখার আগে আগে আমি দয়াল নবী আমার ওই উম্মতের লাশটাকে কুলে নিয়ে আনে। ইমানদার হইতো, ইমানদার ছাড়া কাজ হইতো না। কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কোন কিনা? কোন না আপনারা? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে লাশটা রাখা হয়। কথা বলেন ঠিক কিনা? রাসূলের মিল্লাতে শেষ বিদায় দেওয়া হয়। এই নবীজির উম্মতের মতো উম্মত হইলে আপনি আমার যখন ঈমানটা ঠিক থাকবে, আমলটা যখন ঠিক থাকবে, মদিনার দয়াল নবী ডাক দিয়া কয় উম্মত তোমার লাশটা মাটিতে রাখার আগে আগে আমি নবী রহমতের কোলে নিয়ে নেব। চিন্তা থাকবে না, তোমার কোনো চিন্তা নাই। কবর, হাসর, মিজান, ফুল সিরাত তুমি চোখের পলকে পারি দিয়া দিবা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা সবুজ পাড়ার মানুষেরা আপনাদের কাছে আমার অনুরোধ, বাবা নামাজ পড়বেন। সামনে রমজান মাস আসতেছে, রোজা রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? রমজান মাসে রোজা রাখবেন। মা বাবা যদি বেঁচে থাকে মা বাবার খেদমত করবেন, দরকার আছে না নাই? মা বাবার খেদমত দরকার আছে না নাই? আমার নবী বলে আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই আমার পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। মা বাবা যদি বেঁচে থাকে মা বাবার খেদমত করতে হবে, মা বাবার সেবা করতে হবে। কারণ এই মা বাবার সেবা যদি আপনি আমার অন্তরে না থাকে, আপনি আমার মধ্যে যদি মা বাবার খেদমত না থাকে, তাহলে আল্লাহর ওলি হইলেও কোনো লাভ হইতো না। কথা বলেন ঠিক কিনা? কারণ মা বাবার সাথে বিয়াদবি করলে আমল কোনো কাজে আসবে না। আমার আল্লাহ আপনার প্রতি খুশি হবে না, আমার আল্লাহর রাসূল আপনার প্রতি রাজি হবে না, খুশি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মার খেদমত করতে হবে, বাবা বেঁচে থাকলে বাবার খেদমত করতে হবে। এখন তো বাবা এমন একটা যুগ আসছে রে বাবা, আমি বাবা বিলম্ব করব না, ছেড়ে দিব, যেহেতু দুস্থ আসছে আলোচনা করবে ইনশাআল্লাহ, চমৎকার আলোচনা শুনবেন। আমি তো আপনাদের এখানে দ্বিতীয় বছর, আগে আসছিলাম গত বছরের আগের বছর, মনে আছে আপনাদের? গত বছরের আগের বছর আমি আসছিলাম, তো ওই সময় মোটামুটি ভালো মানুষ হয়েছিল। আজকে দুইটা মাহফিল থাকার কারণে মানুষ অনেক কম, আর ঠান্ডাটাও বেশি। তবে আপনাদের এদিকে তো মোটামুটি ঠান্ডা কমই। সিলেটের ওইদিকে ঠান্ডা, এত ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। আমার কালকে মাহফিল ছিল ফিনসুগঞ্জ, আমার দুস্তর মাহফিল ছিল শ্রীমঙ্গল। এমন ঠান্ডা, গাড়ি থেকে যখন বাইরেছি, বাইরে হওয়ার পরে দেখি মানে দাঁতে দাঁতে বাড়ি লাগে। ওই যে শীত করলে মানে কি যে একটা আওয়াজ করে না, দাঁতে দাঁতে বাড়ি লাগলে, ওই রকম শীত, ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। তারা যে কিভাবে তাকে আল্লাহ ভালো জানে। আমার মনে হয় যদি কিছুক্ষণ বাহিরে বসে থাকি শরীরে বরফ পড়ে যাবে, এত ঠান্ডা। আর আসার সময় তো কুয়াশা, এত কুয়াশা, মানে গাড়ির লাইটে আরো কিছু দেখা যায় না, অন্ধকার, একদম অন্ধকার। যাই হোক বাবা, আমরা যারা এই বেহেশতের বাগানে বসে গেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে সকলকে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলি আমিন। আমরা যেন জান্নাতেও আল্লাহর হাবিবের সামনে আমরা যেন এভাবে বসতে পারি, আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। যেহেতু আমার দুস্থ আসছে, আমি আর সামনে বাড়ি না, তবে আমার কথা ছিল এটাই লাস্ট। আমি ঈমান এবং আমলের উপরেই বয়ান করেছি। আমি আমলের কথাও বলেছি, ঈমানের কথাও বলেছি। চেষ্টা করেছি বাবা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার, কারণ আমরা এখন এমন একটা জামানা আসছে, এমন একটা যুগ আসছে, আলোচনা যদি কোরআন থেকেও করি, হাদিস থেকেও করি, তারপরেও কয় কিচ্ছা কাহিনী নাকি করি। একদল মানুষ আছে, কথা বলেন আছে কি না? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে সকলকে সঠিক বুঝদান করুক, কোরআন সুন্নাহর আলোচনা মোতাবেক আপনি আমাকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন।
আপনাদের কাছে দোয়া চেয়ে আমি বাবা বিদায় নিলাম। আমার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনি আমাকে সকলকে কবুল আর মঞ্জুর করে আজকের আলোচনার উপরে আমল করার সুযোগ এবং তৌফিক দান করে। সকলে বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন।